আর তখনই মনে মনে স্থির করলাম আমি নিজে না দেখে শেষ পর্যন্ত বিশ্বাস করব না, সত্যিটা খুঁজে বের করেই ছাড়বো। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন উঠোনে বসে গল্প করছিল, তখন আমি আর রাহুল উঠে নিজের ঘরে গেলাম। অনেকদিন পর শৈশবের বন্ধুর সাথে একসাথে ঘুমানোর সুযোগ, মনে অদ্ভুত আনন্দ হচ্ছিল। কিন্তু খাওয়ার টেবিলে শোনা কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। খেজুর বাগান, জমিদারের জিন, হঠাৎ মৃত্যু, সব মিলিয়ে মনে হচ্ছিল ভেতরে ভেতরে এক রহস্য জমে উঠেছে। আমি বিছানায় শুয়ে রাহুলকে জিজ্ঞেস করলাম, বন্ধু চল না তুই আর আমি মিলে এই রহস্যটা বের করি। এত কিসের ভয়? ওখানে নিশ্চয়ই কোনো লুকানো ব্যাপার আছে। রাহুল থেমে গেল, চোখ নামিয়ে ফিসফিস করে বলল, না রায়ান, তুই এসব ভাবিস না। ওখানে গেলে তোর বিপদ হবে। সবাই বলে জিন মানুষকে ধোকা দেয়, অসুস্থ করে ফেলে। আমি হেসে বললাম, ভয় পেলে কেমন করে বাঁচবি রে? সত্যি জানতে হবে। রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে আমি যাব। তুই তো আবার সকালে উঠতে পারিস না, আমি তোকে ডেকে দিব। কেউ যেন টের না পায়। আমি মাথা নেড়ে রাজি হলাম, ঠিক আছে, তারপর একসাথে যাব। ঘর নিস্তব্ধ হয়ে গেল। চোখ বন্ধ করলেও মনে হচ্ছিল খেজুর বাগানের অন্ধকার ছায়া যেন আমাকে ডাকছে। বিছানায় শুয়ে আমি ভাবছিলাম, 7 বছর পর গ্রামে ফিরে এভাবেই কি অজানা এক রহস্যের মুখোমুখি হতে হবে? ভোরের দিকে মোরগ ডাকতেই আমার ঘুম ভেঙে গেল। ঘরের অন্ধকারে রাহুলকে দেখলাম কাত হয়ে ঘুমাচ্ছে। ওকে ধাক্কা দিয়ে বললাম, আমাকে ডাকিসনি কেন? রাহুল উঠ, এখন এই সময় চল যাই খেজুর বাগানে। রাহুল আধো ঘুমের চোখে কষ্ট করে উঠল, ফিসফিস করে বলল, তুই না ডাকলে আমি তো আর উঠতাম না। তবে মন কেমন করছে, অদ্ভুত ভয় লাগছে। আমরা দুজনই নিঃশব্দে উঠোন পেরিয়ে গ্রামের সাঁকো দিয়ে হাঁটতে শুরু করলাম। ভোরের কুয়াশা সব ঢেকে ফেলেছিল চারদিকে নিস্তব্ধতা। দূরে শুধু খেজুর গাছের মাথাগুলো কুয়াশার ভেতর দাঁড়িয়েছিল যেন প্রহরীর মতো। যত এগোচ্ছিলাম আমার মনে হচ্ছিল রাহুল ক্রমে পিছিয়ে পড়ছে। আমি ঘুরে তাকালাম, রাহুল নেই, চারদিকে কুয়াশা ছেয়ে আছে। হঠাৎ বুকের ভেতর শূন্যতা জমে গেল। ঠিক তখনই কানে এলো এক ভয়ঙ্কর গভীর কণ্ঠস্বর, তুই খুঁজছিস তোর বন্ধুকে? ও তো বাড়িতেই ঘুমাচ্ছে, আমি তোকে এখানে এনেছি। আমি চারদিকে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। কণ্ঠস্বরটা বাতাসে ভেসে আসছে, কিন্তু যেন ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। সাহস জোগাড় করে বললাম, তুমি কে? আমার থেকে কি চাও? অদৃশ্য কণ্ঠস্বর হাহাকার করে উঠলো, আমাকে মুক্তি দে, আমাকে মুক্তি দে। আমার গা শিউরে উঠলো, তবুও বললাম, তোমাকে আমি কিভাবে মুক্তি দেব? কণ্ঠস্বর আবারও গর্জে উঠলো, এই গ্রামে সবাই ভয়ে পথ এড়িয়ে চলে, কেউ এখানে ভয়ে আসে না, কিন্তু তুই এসেছিস, তুই একমাত্র যে আমাকে মুক্তি দিতে পারবে। আমি থরথর করে কাঁপছিলাম, তবুও জিজ্ঞেস করলাম, তুমি আসলে কে? কেন আটকে আছো এখানে? তাহলে শোনো রায়ান, আমার কাহিনীটা শোনো। কয়েক বছর আগে আমি এখানকার একজন জমিদার ছিলাম। এই বাগান ছিল আমার প্রিয় স্থান। প্রতিদিন রাতেই আমি এখানে আসতাম। খেজুর পাতা সাই সাই শব্দ যেন আমি শান্তি খুঁজে পেতাম। ছায়াটা যেন আর স্পষ্ট হতে লাগলো, আর পাতার ফাঁক দিয়ে ভোরের আলো পড়তে আমি বুঝতে পারলাম এটা মানুষ নয়, ধোঁয়া আর ছায়ার মিশ্র এক অদ্ভুত রূপ। সে বলতে লাগলো, কিন্তু এক রাতে আমি এখানে আসি আর দেখি এক তান্ত্রিক কালো জাদু করছে। তার হাতে আগুন, চারপাশে অদ্ভুত প্রতীক আঁকা। আমি তাকে থামাতে চাই, কারণ জানতাম এসব গ্রামের জন্য অমঙ্গল ডেকে আনবে। কিন্তু সেই তান্ত্রিক ছিল দানবের মতো শক্তিশালী। সে আমাকে ধরলো আর কালো শক্তি দিয়ে হত্যা করলো। আমার মনে হচ্ছিল যেন বুকের ভেতর বরফ জমছে। সে আবার গম্ভীর গলায় বলল, আমার রক্ত এই মাটিতে মিশে গেল, আর তান্ত্রিক আমার আত্মাকে বন্দি করে রাখলো এই খেজুর বাগানের কাছে।